जिसका मुझे था इंतजार 41 বছরের এশিয়া কাপের ইতিহাসে প্রথমবার ভারত পাকিস্তানের ফাইনাল। ওফ, এইটাই তো চাইছি না গুরু। আগো জি, তাহলে 28 को मिलते हैं जनाब। হ্যাঁ, সত্যি করেই তোরা 28 আবার চলে আসবি বে। ছেঁচড়া পেঁচও ছাড়ছিস না কিছু দিয়েছে। হ্যাঁ, শালা যেখানেই যাচ্ছি ছেঁচড়াগুলো হাজির হয়ে যাচ্ছে। জিতে গেল ভাই ম্যাচটা রে। ফাইনাল হবে ফাইনাল, ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপের ফাইনাল। 41 বছরের ইতিহাসে এই প্রথমবার এই দুটো টিম ফাইনাল খেলবে। এতদিন ধরে এশিয়া কাপ দেখে আসছি, ওডিআই ফরম্যাটে দেখছি, টি20 ফরম্যাটে দেখছি, জীবনে শালা এরা দুজনে আমনে সামনে হয় না ফাইনালে, বাট এইবারে ফাইনালি এরা খেলবে ফাইনাল। খুব বছর মারছো তোমরা পেছনে, বলো আসে তোমাদেরকে কেঁতা কাটছে। এবার অপারেশন সিঁদুরে তোমাদের জান ভরিনি, বলো এবার অপারেশন সুয়াগরাত দেবো। আসো তোমরা খালি দাঁড়াও, তোমাদের ক্লাস নিচে পড়ে। আগে আসি বাংলাদেশের কাছে। বাংলাদেশ ক্রিকেট খেলতে পারে না বাংলাদেশ ক্রিকেট খেলতে। ভাই তোমরা ছেড়ে দাও, ফালতু ক্রিকেটের অসম্মান করছো। এটা ব্যাটিং ছি, মানে এর থেকে জঘন্য ঘাটিয়া থার্ড ক্লাস আর কিছু হতে পারে না। গাল দিতে ইচ্ছা করছে তো দেবে, আগে নিজেদের মুখটা আয়নায় দেখে যাও। তোমরা সত্যি খেলতে পারো না ভাই, ছি। এটা কোনো ব্যাটিং লাইন আপ হলো? মানে আমি এর থেকে জঘন্য ব্যাটিং মনে হয় জীবনে দেখিনি। যে 120 বলে 136 রান বানাতে পারছে না কোনো টিম, হাওয়া টাইট হয়ে যাচ্ছে তাদের। হ্যাঁ, ওই শামিমকে আর সাহেবকে বের করে দিলে তোমাদের টিমটা কোনো পাতে দেওয়া যায় না ব্যাটিংটা। এত জঘন্য ব্যাটিং, এত জঘন্য ব্যাটিং। ভাই কোথাকার ইন্টেন্ট দেখাচ্ছ তোমরা? কিসের ইন্টেন্ট? তোমরা কি 180 200 চেস করতে নেমেছো? ওরে বাপ রে, নেবি যেন একবারে ট্রেভিস হেড হচ্ছে, অভিষেক শর্মা হচ্ছে, কি দরকার আছে? আরে ভাই 136 রান আরামসে টুকটুক করে খেলবে, 6-7 রান করে নেবে, ওভারে একটা করে বাউন্ডারি মারবে, রান নেবে, আরামসে চেস হয়ে যায়। এই ম্যাচটা কিনা বাংলাদেশ 11 রানে হেরে যাচ্ছে। ক্যান ইউ ইমাজিন? 11 রানে। মানে বাংলাদেশ আজকে ক্লিয়ার বুঝিয়ে দিল যে ওদেরকে 130-এর টার্গেট দিলে ওরা ধ্যার ধ্যার করে হেগে দেবে, ওদের কাছে আর কিছু ব্যাপার নাই। ওই লাখে একবার খুব জোর ভাগ্যক্রমে ওই যে জিতলো না শ্রীলঙ্কার সামনে, ওই একবার কোনো মতে যখন তখন হয়ে যাবে, বাকি টাইম পারবে না বাংলাদেশ। একেবারে হাতের মুঠোই ছিল ভাই এশিয়া কাপের ফাইনাল খেলাটা, বাংলাদেশের নিজেদের হাতে ছিল। ওরা নিজের দোষে আজকে হেরেছে। হ্যাঁ, খালি ইন্টারনেটে বলে বেড়ালেই হবে ভারতকে আমরা হারিয়ে দিতে পারলে আমাদের আর কিছু চাই না, ওদেরকে হারিয়ে দিলে আমাদের এশিয়া কাপ জেতা হয়ে যাবে। নাও, মনে শান্তি হয়ে গেছে, ভারতকেও হারাতে পারোনি আর এশিয়া কাপের ফাইনালে যেতে পারিনি। একবারে জঘন্য খেলা, মানে ছি ভাই, তোমরা মুডটাই খারাপ করে দিলে। আরে বাংলাদেশের ব্যাটারগুলোর মাথায় কি গোবর পড়া আছে নাকি? তোমরা কি ভেবে খেলতে নেমেছিলে আজকে ভাই? খালি কিচ্ছু এরা শট পারে না, খালি অফ টাইমের দিকে যাচ্ছে আর সাই সাই করে হাঁকাচ্ছে, খালি 6-4 এত ডট খেলছে যে বলার বাইরে। আরে ভাই একটা টুক করে বাউন্ডারি মারবো, 2-3টে রান নেবো, আরামসে বেরিয়ে যায় এটা, আরামসে। 15 ওভারে চেস হয়ে যাওয়ার কথা এটা, সেখানে 20 ওভারে যাও এরা হেগে দিলে। এর আগের দিন তো পাওয়ার প্লের পরে ম্যাচটা হেরেছিলে ভারতের আগেনস্টে, আজকে পাওয়ার প্লেতেই ম্যাচ হেরে গেছে বাংলাদেশ। পাওয়ার প্লেতেই 3টে উইকেট পড়ে গেছে আর ওইখানেই ম্যাচ হেরে গেছে, ওইখানেই এদের হয়ে গেছে। যখনই দেখে যায় যে স্যাফের উইকেট পড়ে গেছে, এদের আপনি কলে বালি উঠে গেছে। সেই এসে যে যেমন পারছে ভুং ভাং আং বাং হাঁকাচ্ছে, সে যেন পাড়ার ছেলেরা খেলতে লেগেছে। কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেট নয়, যেন একটা নর্মাল ম্যাচ চলছে। এশিয়া কাপের যেটা সেমিফাইনাল হচ্ছে বলে ওদের মনে যেন কিছুই নাই। কি ক্রিকেট খেললে ভাই বাংলাদেশ, এখন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। খালি মনে এটাই আসছে যে এর থেকে জঘন্য ব্যাটিং পৃথিবীতে আর হতে পারে না। কোনো টি20 টিম এরকম জঘন্য ব্যাটিং করতে পারে না ভাই। বাংলাদেশের কাছে তো অ্যাটলিস্ট এটা আশা করাই যায় না। তোমাদের বিগেস্ট অপোনেন্ট কে জানো তো? তোমাদের নিজেদের দিমাগ, নিজেদের টিম। তোমাদের নিজেদের টিমই হচ্ছে তোমাদের বিগেস্ট অপোনেন্ট। আজকের ম্যাচটা তোমরা নিজের দোষে হেরেছো, সম্পূর্ণ নিজের দোষে। ভালো করে ভেবে দেখো গোটা ম্যাচটার কথা, নিজের দোষে হেরেছো। আরামসে চেস করা যায় এই রানটা। একটা সাধারণ কমন সেন্স বলে কিছু নেই। 120 বলে 136 রান লাগে, সেখানে কোনো দরকার নেই হাই রিস্ক ক্রিকেট খেলার। যেই আসছে সেই খালি কানার মতন সাই সাই হাঁকাচ্ছে। আজকে সম্পূর্ণ দরকার ছিল, যেমন দেখলে তোমরা, যেহেতু পাকিস্তানের ধর উইকেট পড়ে যাচ্ছে, তাহলে সেইখানে বুদ্ধিমান ক্রিকেটাররা কি করবে, যে নিজের উইকেট বাঁচিয়ে খেলবে, রানা বল খেলবে, ওডিআই ফরম্যাটে খেলবে। তা নয়, খালি সেই পাঁই করে 6 হাঁকাচ্ছে আর 4 হাঁকাচ্ছে, 6 হাঁকাচ্ছে 4 হাঁকাচ্ছে, আর এত মাঝে ডট খেলছে। কোনো দরকার ছিল না ভাই আজকের ম্যাচে অত ইন্টেন্ট দেখানোর। বোঝো কোথায় ইন্টেন্ট দেখাতে হবে, কোথায় দেখাতে হবে না। ওই জন্যই বলে এক্সপিরিয়েন্সটা দরকার। আজকে জাকির আলী যথেষ্ট ভালো, টপ নচ ক্যাপ্টেন্সি করেছে ভাই, কিন্তু ওই লিটনদা থাকলে আজকে ব্যাপারটা আলাদা হতো, কারণ ওর মধ্যে এক্সপিরিয়েন্স আছে। এক্সপিরিয়েন্স কোনো বাজারে কিনতে পাওয়া যায় না। যতই তুমি একটা স্ট্রং টিম লাভিয়ে দাও না, এক্সপিরিয়েন্সের সামনে সবাই হার মেনে যাবে। আর আজকে বাংলাদেশের সাথে সম্পূর্ণ সেটাই হয়েছে। আজকে কি দরকার ছিল? টিকে খেলার দরকার ছিল, দাঁড়ানোর দরকার ছিল, কমপক্ষে একটা 40-50 রানের দুটো ব্যাটারের পার্টনারশিপ করার দরকার ছিল। বোঝো ভাই বোঝো। নিজেরা তোমরা ফাইনালটাকে লাথি মেরে সরিয়েছো আজকে। তোমাদেরকে দেখে মনে হয় শ্রীলঙ্কা আফসোস করছে যে কাদেরকে পাঠালাম আমরা সেমিফাইনালে। কি করলো এরা, মান সম্মান ডুবিয়ে দিল একবারে, ছি। বারবার আগের ভিডিওতে আমি কান কামড়ে বলেছিলাম যে যত যাই হয়ে যাক বস, ফিল্ডিং মিস করবে না। চিলের দুটো ক্যাচ মিস করে দিল, চিল 17 রান পিটি দিয়ে চলে গেল। নওয়াজের 0 রানে ক্যাচ ড্রপ হয়ে গেল, নওয়াজ 25 রান পিটি দিয়ে গেল। 15 ওভার পর্যন্ত প্রথমের ব্যাটিংয়ে বাংলাদেশ 15 ওভার পর্যন্ত ম্যাচে ডমিনেট করেছে। লাস্টের 5 ওভারে মেরে তোমাদের ধাগা খুলে দিয়েছে, আর ওইখান থেকেই তোমাদের হাওয়া টাইট। আমার মাথায় আগাগোড়াই ঘুরছিল যে যদি কমসে কম 130 কি 140-এর কাঁটায় ঠেকিয়ে দেয়, বাংলাদেশ পারবে না চেস করতে। আর তার প্রমাণ বাংলাদেশ ভালো
ভালো রকম দিয়ে দিল। 140 ঠেকতেও হয়নি ভাই, 136 চেজ করতে পারিনি বাংলাদেশ। খালি ওই ইন্টারনেটে বসে ভারতকে হারিয়ে দাও, ভারতকে হারিয়ে দিলে আমরা খুশি, ভারত হারা মানি আমাদের এশিয়া কাপ জিতা হয়ে যাবে, এইগুলো করে মুখে বলাই হবে ভাই, নিজেদের কাছে জীবনে কিছু আসবে না। তোমরা ভারতকে দেখে কিছু শেখার চেষ্টা করো না কেন গো? হ্যাঁ, কিছু তো দেখে শেখার চেষ্টা করো। এর আগের ম্যাচে দেখো তোমাদের সামনেই হার্দিক পারতো তো কানার মতন হাঁকাতে, হার্দিক হাঁকিয়েছিল, কোনো ব্যাটারটাই কি হাঁকাচ্ছিল যেমন দরকার। আমাদের তো লাস্টে 9 ওভারে 55 রান এলো, যেমন পিচের কন্ডিশন যেমন দরকার সেই অনুযায়ী খেলতে হবে। যেহেতু তোমরা বোলিং করলে ফার্স্টে, তোমরা তো বুঝতে পারলে যে পিচের কন্ডিশনটা কেমন, তাহলে কানার মতন কি জন্য হাঁকাতে যাবো বলো পায়ে পায়ে করে? কোনো রকম দরকার ছিল গো। হ্যাঁ, তোমরা নিজেদের দোষে ম্যাচ হেরেছো ভাই, কিছু বলার নাই। এত সুন্দর টপ ক্লাস বোলিং হওয়ার পরেও যে কোনো টিম এরকম গুহারা হেরে যেতে পারে, সেটা তোমাদেরকে না দেখলে ভাই সত্যি বুঝতে পারতাম না। 8টা ক্যাচ নিয়েছে ভাই আজকে বাংলাদেশ, যথেষ্ট ক্যাচিং ভালো করেছে, কিন্তু আজকে 100% দিতে হতো, নিজেদের জি জান ঝুঁকে দিতে হতো। পাকিস্তানকে দেখেছো ওরা কত ক্যাচ মিস করে, আজকে খালি একটা লাস্টের দিকে, তাও যতক্ষণে ম্যাচ ফিনিশ হয়ে গেছে তখন যে একটা চিল খালি ক্যাচ মিস করেছে, বাকি টাইম করিনি ভাই। নিজের জি জান ঝুঁকে দিতে হয় সেমিফাইনাল ফাইনালে। কত সুন্দর একটা শুরু ভাই, টসটা প্রথমেই জিতে গেল, যেটা চাইছিল সেটা পেলো ভাই। ফারহান ওদের যে অত ভালো ব্যাটারটা আছে, ঠেলা ঢ্যামনা টিকটকার, কি মারে ভাই, ও ফার্স্ট ওভারে আউট হয়ে গেল। তারপরে ওই ডাক কোম্পানির মালিক শ্যাম আয়ুব, ওর কথা তো বাদ দাও ভাই, ওকে বাতিলের খাতায় ধরো দুধে ভাতে। ও আজকেও ডাক মেরেছে, 4টে ডাক মারা হয়ে গেল ওইটা নিয়ে, ও ডাক ব্যবসা ধরেছে, ওর কথা না হলে বাদ দাও। ফাখার জামান ভাই অত সুন্দর একটা ব্যাটার, ও পর্যন্ত আউট হয়ে গেল। তোমরা তো পাওয়ার প্লেতেই তোমাদের মনে বল চলে আসবে গো যে ম্যাচ আমরা এখান থেকে জিতে গেছি। পাওয়ার প্লেতে এই এশিয়া কাপে পাকিস্তানের সব থেকে কম রান এটা, 26 রানে 2টো উইকেট। আর তাছাড়া ওদের যে মেন 2টো সিট দাঁড়া ছিল সেটা পাওয়ার প্লেতেই পটকে যায়, সেখান থেকেই বোলিং ভালো হয় ভাই, মোটামুটি বোলিং ভালোই যায় 15 ওভার অব্দি। 13 ওভার 3 বলে ওদের 71 রানের মাথায় 6টা উইকেট পড়ে যায়। ওরা প্রায় 17 ওভারে যে 100 রান কমপ্লিট করে, ওখানেই তো তোমরা জোর পেয়ে যাবে গো। কিন্তু ওই লাস্টে 3টে ব্যাটার যে এসে মারলো না, ওখানে এদের মোটিভেশন ভেঙে গেছে। বিশেষ করে ক্যাচ ড্রপ, যে 3টে ক্যাচ ড্রপ করার একদম দরকার ছিল না, সেই 3টে ক্যাচে আজকে বাংলাদেশ ড্রপ করেছে। 1 নম্বর হচ্ছে ভাই মোহাম্মদ নওয়াজ, 2 নম্বর হলো চিলের, আর 3 নম্বর হলো মোহাম্মদ হারিসের। এরা লাস্টের দিকে ভাই যথেষ্ট ভালো মেরেছে, যথেষ্ট রান বানিয়েছে, আর ওইখান থেকে এদের মোটিভেশন আরো ডাউন হয়ে গেছে। ক্যাপ্টেন্সি যথেষ্ট ভালো হয়েছে ভাই, ক্যাপ্টেন্সি নিয়ে কোনো কমপ্লেন নাই, যেরকম দরকার ছিল সেরকমই করেছে, খালি ক্যাচ মিসগুলো একটু গন্ডগোল হয়ে গেছে। 135 রানে আটকে দিয়েছে, মানে 8টা উইকেট ফেলে, মানে যথেষ্ট ভালো বোলিং হয়েছে আর যথেষ্ট ভালো ক্যাপ্টেন্সি হয়েছে। ফিল্ডিংও টপ নচ কোয়ালিটির ফিল্ডিং হয়েছে। 8টা যে ক্যাচ নিয়েছে না ভাই, সব কটা আউট হয়েছে আর কি, 8টা ক্যাচেই, মানে একটাও এমনি নর্মাল আউট হয়নি। কিন্তু যে 3টে বা 2টো ক্যাচ ছাড়া দরকার ছিল না, সেই ক্যাচগুলি ছেড়ে ভুলটা করেছে। তবে ব্যাটিং হয়তো এর থেকে জঘন্য বাংলাদেশের জীবনে করতে পারতো না ভাই। তোমরা ব্যাটিংয়ে তোমাদের প্রচুর ইমপ্রুভ করা দরকার আছে, প্রচুর ভাই। এক্সপিরিয়েন্সের কমতি আছে, এক্সপিরিয়েন্সওয়ালা ব্যাটারই নাই, কারোর মাথায় একটা সাধারণ সেন্স নাই যে কোন পজিশনে কীরকমভাবে টিমটাকে চালানো উচিত। প্রথমে যদি পাওয়ার প্লেতে আসি, পাওয়ার প্লের ফার্স্ট ওভারই চিল দিলে ভাই পটকে, ইমনকে 0 রানে। চলো ভাই ঠিক আছে, 1টা 2টো না হলে উইকেট পড়তেই পারে। তারপরে হৃদয়ের আজকে দরকার ছিল ভাই দাঁড়ানো, দায়িত্ব নেওয়া কাঁধে। ওকে ভাই চিলরা আউট করতে পারলে না গো। পাকিস্তানের ফিল্ডিং জানো জঘন্য, ওরা ক্যাচ যদি আজকে মিস করিনি, ভাই একবার গোলমাল মেরে দিয়েছিল, একটা রান আউট করতে পারলে না, কিন্তু তারপরের বলি ভাই হৃদয় আউট হয়ে গেল। ক্যাচ আউট হলো না বোল্ড আউট হলো আমার অতটা মনে পড়ছে না। যদি ক্যাচ আউট হয়ে থাকে তাহলে একদম ভাই কাতেই বেকার, কি জন্য শটটা খেলতে হবে বলো, কোনো দরকার আছে? সব যতটা আমার তো মনে আছে ভাই ক্যাচই আউট হয়েছে। খালি এরা ভাই মানে কি বলবো, শুধু ইন্টেন্ট দেখাতে গেছে। আজকে সাহেব তুই ভাই যথেষ্ট ভালো খেলেছিস, ব্যাক টু ব্যাক 50 মেরে এসেছিস, তোর প্রতিই বেশি আশা ছিল মানুষের। তোর আজকে দরকার ছিল যে একটু টিকে খেলা বস, কেন অত চার্জ করতে গেলি ফালতু বল দিকে নি, যথেষ্ট ভালো খেলে এসেছিলি। আর সব থেকে বড় কথা হলো না, বাংলাদেশের আজ স্যাপ পড়ে যাওয়ার পরে এদের টিম আপনি ভেঙে গেছে। বাংলাদেশের যখন স্যাপ আউট হয়েছে না, তখন বাংলাদেশের টিম অলরেডি 4 কাঁধে উঠে গেছে, এদের কলে বালি উঠে গেছে যে চলো আজকে আর হলো না। পাওয়ার প্লেতেই এরা মরে গেছে। 6 ওভারে 36 রানে 3টে উইকেট, ওইখানে ভাই হাওয়া টাইট। তারপর যে এলো মেহেদি কাতেই ভুল খেলেছে ভাই, কোনো দরকার ছিল না অত তাড়াহুড়ো করার। খালি এদের ব্যাটারগুলো আমি একটা জিনিস কি দেখছি, এগিয়ে সামনের দিকে চলে যাচ্ছে, দিয়ে পায়ে হাঁকাচ্ছে। সেই জন্য একবারে তোমার অভিষেক শর্মা হবে এরা, তারপর হচ্ছে তোমার ট্রেভিস হেড হবে, কোনো দরকারই নেই ওরকম হাঁকানোর ভাই। ফালতু আউটটা হয়েছে আজকে ওই তোমাদের মেহেদি। নুরুল হাসানও ভুল শট খেলে আউট হয়েছে, জাকির আলী ভুল শট খেলে আউট হয়েছে। জাকির দা তুমি ক্যাপ্টেন বস, কেন হাঁকাতে গেছো? কি বলবার বলে আমার ঘাম চলে এলো। তোমাদের ভাই বুঝবে না, তোমরা সত্যি ডিজার্ভ করতে না এটা। যা হোক, যা হওয়ার হয়ে গেছে ভাই। তোমাদের ব্যাটিং আজকে খুবই খারাপ হয়েছে, খালি ওই শামিমের তারিফ করতে হবে। সেই দিনও ও শ্রীলঙ্কার আগেন্সে টিকেছিল বলে ম্যাচটা পার হয়ে এসেছিল। আজকেও যথেষ্ট চেষ্টা করেছে, বাট একা কি করবে, তবু ও মনে হয় ভুল শট খেলে আউট হয়ে গেছে। অত সুন্দর বোলিং করার পরেও যেখানে 50 বলে 71 রান একটা টিম বানাতে পারে না, তাদেরকে আর কিছু বলার নাই। তুমি ভাই বোলিংটা একবার দেখো, মন জুড়িয়ে যাবে বাংলাদেশের বোলিংয়ের কথা শুনলে। তাসকিন 4 ওভারে 28 রান দিয়ে 3টে উইকেট, মেহেদি 4 ওভারে 28 রান দিয়ে 2টো উইকেট, তানজিম 4 ওভারে 28 রান দিয়েছে, একটা উইকেট পায়নি, মুস্তাফিজুর 4 ওভারে 33 রান দিয়ে একটা উইকেট, রিশাদ 4 ওভারে 18 রান দিয়ে 2টো উইকেট। এর থেকে আর কত ভালো পারফরমেন্স দেবে একটা
বোলিং বলো, কত ভালো এক্সপেক্ট করো আর বোলারদের কাছ থেকে। তারপরেও যদি কোনো টিম 120 বলে 136 রান বানাতে পারে না, লাস্টে আবার সে বোলার অলরাউন্ডার কোনো কি রান বানাতে হয়, তাহলে ওদের তো মন আপনি ভেঙে যাবে। 50 বলে 71 রান না বানাতে পারলে এই যুগে টি-20 ক্রিকেটে তোমরা ভাই খেলো না, বুঝলে। তবে এইবার আসি পাকিস্তানের দিকে। কি রে গুরু, হেরো লেগে গেছিল তোমাদের আজকে, যাও আর একটু বলি পেটি ব্যাক হয়েই যেত। বোলিংটা তোরা ভাই ভালো করে দিলি, বুঝলি, ফিল্ডিংটাও আজকে মোটামুটি তোরা ভালোই করেছিস। কিন্তু আসো এবার আগজি 28 वाला ম্যাচ চাই, এবার ডায়লগ বাড়াবে ওদের। দাঁড়াও তোমাদেরকেও বাঁটবো, বুঝলে। খুব তোমরা স্বপ্ন দেখছো না এশিয়া কাপ নিবি, এশিয়া কাপ আসো তোমাদেরকে এশিয়া কাপ লিয়াচ্ছিও। বাংলাদেশকে হারিয়ে ভাবছিস কি ভারতকে হারিয়ে দিবি নাকি? ওরে বাপরে ওদের আগাজি, ও আবার কি মুড লিখছে গো ম্যাচে জিতার পরে, সে বিশাল একবার সব ফুলে উঠছে ওরা, বুঝলে। ঠিক আছে, খুব ফুলছে যখন তোমরা আসো, তাহলে তোমাদের ক্লাস ভালো করে নেওয়া হবে। তোমাদের সিঁদুরে কাজ হয়নি আমি বুঝতে পারছি, এবার সোহাগ রাত দিতে হবে। আচ্ছা দেওয়া হবে, আসো। তবে বোলিং ভাই তোরা আজকে ভালো করেছিস, যেটা তারিফ করার সেটা তারিফ করতে হবে। যেমন ধরো তোমার শ্যাম আয়ুব 4 ওভারে 16 রান দিয়ে 2 উইকেট। এই ডাক কোম্পানির মালিক ডাক তো মেরেই যাচ্ছে, কিন্তু ভাই বোলিংটা এ ভালো করছে। একে তোমরা বোলারই শিফট করে দাও, এ ব্যাটার একে রেখো না, বুঝলে তো। এ ফালতু কি ব্যাটিং করবে, ওকে বোলারই ঘোষিত করে দাও, আর নাহলে ওকে ডাক কোম্পানির মালিক করে দাও। তাছাড়া এবার জিল আজকে ভালো বল করেছে, 4 ওভারে 17 রান দিয়ে 3 উইকেট নিয়েছে। টেপিও মোটামুটি ভালো বল করেছে, 4 ওভারে 33 রান দিয়ে 3 উইকেট নিয়েছে। আর নওয়াজ ভালো বল করেছে, 4 ওভারে 14 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। বোলিং দুটো টিমেরই ভালো হয়েছে, বাট ব্যাটিংয়ে দুটো টিম আজকে দুজনকে পুরোপুরি টক্কর দিয়েছে, যে দেখো এর থেকে কত বাজে ক্রিকেট আর খেলা যায়, কত বাজে ব্যাটিং হতে পারে, সেটা আজকে ওরা দুজন দেখিয়েছে। ফিল্ডিংয়ের দিকে শুধু ভাই বাংলাদেশের একটু এজ ছিল, ওরা ভালো ফিল্ডিং করেছে, তাই ওরা ম্যাচ জিতে গেছে। ব্যাটিং সবাই করতে পারে, বোলিং সবাই করতে পারে, কিন্তু ফিল্ডিং যারা ভালো করবে ম্যাচ আলটিমেটলি তারাই জিতবে। তাই এই ছিল মূলত আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো ততক্ষণের জন্য টাটা।